পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে যাওয়া এক শ্রমজীবী মানুষের স্বপ্ন থেমে গেল যুদ্ধের নির্মমতায়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় প্রাণ হারালেন বাংলাদেশি প্রবাসী সালেহ আহমদ। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে সংঘাতজনিত হামলায় নিহত হন তিনি। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখার গাজীটেকা গ্রামে। পরিবার জানায়, শনিবার ইফতারের পর দায়িত্ব পালনকালে আজমানের অদূরে হামলায় গুরুতর আহত হন এবং পরে স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়। আমিরাতের টাইম 7:30। ওই সময় ইফতারের পরে অর্ডার এসেছিল, অর্ডার লাগিয়েছিলাম নিজ স্থান থেকে 5 মিনিট দূরে যাওয়ার পর যখন গাড়ির মকিনা স্টাডিশন দেওয়ার 2 থেকে 1 মিনিটের পর ইরানের মিসাইলে আমার আব্বার গাড়িতে পড়ে। তারপরে গাড়ির পিছন দিয়ে বাড়াই আমার আব্বার উপরে আঘাত করে। আমি সরকারের কাছে ওটা দাবি করি আমার আব্বার লাশ তাড়াতাড়ি যেন দেশে পৌঁছে। জানা যায়, আজমানে পানি সরবরাহের কাজ করতেন তিনি। দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণ শুরু করলেও অর্থ সংকটে কাজ অসমাপ্ত রেখেই 3 মাস আগে আবার প্রবাসে ফিরে যান। তার মা বাপ নাই, তার ধর্মগত কারণে ওয়াইফের সাথে আমাদের দেখা হয় না। মুসলিম একটা ইয়ের দ্বারায় তাদের ছোট 2টা সন্তান আছে, বিদেশি একটা সন্তান আছে। তাদের সকলের সাথে সহানুভূতি দিচ্ছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আর তার যেন জান্নাত নসিব করুক। উনি হলো আমার পাশের বাড়ির চাচা, খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, ছোট বড় সবার সাথে ও খুব মিশি। তা তো 24 বছর থেকেও দুবাই ছিল। এই যে বিগত 3 মাস আগে উনি দেশে আসলা, তারপরে এই যে একটা ঘর বানিয়ে গেছে, ওনার খুব শখ ছিল এই ঘরটা পূরণ করবে, ভবিষ্যতে পূরণ করে এখানে থাকবেন। অনেক খুশি করেছেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছাতেই বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। তার থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিহতের লাশ দেশে আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। জীবিকার তাগিদে প্রবাসে যাওয়া এক মানুষের অসমাপ্ত স্বপ্ন আর শোকাহত পরিবারের নীরব কান্না, সব মিলিয়ে সালেহ আহমদের মৃত্যু হয়ে ওঠে ইরান ইসরায়েল সংঘাতের এক বেদনাময় মানবিক প্রতিচ্ছবি। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।